সিওল শহরের এক শীতের সকাল। বাতাসে ঠান্ডার ছোঁয়া। রাস্তায় লোকজন গরম কফি হাতে হাঁটছে। শহরের শব্দ, গাড়ির হর্ন আর মানুষের ভিড় সব মিলিয়ে এক অদ্ভুত বাস্তবতায় ঘিরে রয়েছে। দেখো, শহর যতই বড় হোক না কেন বা পৃথিবীটাই যতই বড় হোক না কেন, কিছু মানুষ সবসময় একা থাকে। হাজার মানুষের ভিড়ে থেকেও একাকিত্ব যেন তাদের সঙ্গী হয়ে যায়। ছোট্ট একটা কফি শপ, তার নাম ড্রিম বিনস। সকালবেলা কফির সুবাসে দোকানটা ভরে গেছে। সৈয়ন কাউন্টারের পিছনে দাঁড়িয়ে অর্ডার নিচ্ছে। তার হাসি যেন পুরো দোকানের পরিবেশটাই বদলে দেয়। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে জুন হো। তার হাতে একটি বই, চোখে চশমা, দেখতে একদম সাধারণ কিন্তু গভীরতা। আপনারা বুঝতে পারলেন না তো সো ইয়ানি কে আর জুন হো কে? তো চলুন এবার আপনাদের আমি পরিচয় করিয়ে দিই চরিত্র সম্পর্কে, কে কোন চরিত্রে আছে। ঠিক আছে, তো জেনে নিন। জুন হো 25 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের ছাত্র, চুপচাপ নিজের মতো থাকা ছেলে। স্বপ্ন দেখে একজন লেখক হওয়ার, কিন্তু পরিবার চায় সে যেন একটা স্থায়ী চাকরি করে। সোয়ান 23 বছর বয়সী একটা মেয়ে, সেউলের একটি ছোট্ট কফি শপে কাজ করে। উজ্জ্বল, প্রাণবন্ত, কিন্তু ভেতরে অনেক একাকিত্ব লুকিয়ে রয়েছে। মিনজে জুন হোর ঘনিষ্ঠ বন্ধু, সবসময় হাসি খুশি আর দুষ্টুমিতে ভরা। ইউনা সোয়ানের ছোট বোন, স্কুলে পড়ে, বোনকে খুব ভালোবাসে। এবারে চলে আসি সেই গল্পের পার্টে যেখান থেকে আমি শেষ করেছিলাম। সোয়ান হেসে বলতে থাকে, ওয়েলকাম টু ড্রিম বিনস, হোয়াট ইউ লাইক টু হ্যাভ টুডে? জুনহো হকচকিয়ে বলে, এক কাপ ক্যাপাচিনো। সোয়ান মাথা নেড়ে বলে, ইটস ওকে। সে কফি বানাতে যায়। জুনহো বসে পড়ে এক কোণায়, বই খুলে বসে থাকলেও বারবার চোখ যায় কাউন্টারের দিকে। জুনহো নিজের মনে মনে বলতে থাকে, কফির দোকান তো অনেক আছে, কিন্তু এই দোকানে কেন এসেছিলাম আজ? কফি পেয়ে এসে ধীরে ধীরে চুমুক দেয়। সোয়ানের দিকেও মাঝে মধ্যে তাকায় ছেলেটার দিকে, এবং ছেলেটাও মাঝে মধ্যে ওই দিকেও তাকায়। জুনহো বই পড়ছিল, হঠাৎ কফির টেবিলের ওপরে কফিটা পড়ে যায়। সোয়ান দৌড়ে এলো, ও নো, আপনার বই ভিজে গেল। জুনহো রেগে মেগে, এটা আমার প্রিয় বই, এখন সব শেষ, এবার আমি কি করব? সোয়ান নরম গলায় বলল, সরি, আমি মাপ চাইছি, এটা আমার ভুল হয়েছে। আপনি চাইলে আমি বইটা শুকিয়ে দিতে পারি, প্লিজ রাগ করবেন না। জুনহো তাকালো তার দিকে, চোখে একরকম উষ্ণতা। জুনহো বলল, তুমি কি সবসময় এমন অপরিচিত লোকেদের দুঃখ নিজের করে নাও? সোয়ান হেসে বলল, কখনো কখনো মনে হয় হয়তো ছোট্ট একটা হাসি দিয়ে কারো দিনটাও বদলে যায়। এরপর থেকে জুনহো প্রায়ই সেই কফি শপে যেতে শুরু করে। সোয়ানের সঙ্গে ছোট্ট ছোট্ট আলাপ হয়। সোয়ান, তুমি সবসময় বই পড়ো কেন? জুনহো, কারণ বইয়ের ভেতরে আমি একটা পৃথিবী খুঁজে পাই যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। সোয়ান, তাহলে আমার কফি শপে আসার মানে কি? তোমার বইয়ের পৃথিবীকে ছেড়ে বাস্তবের পৃথিবীতে আসা? জুনহো কিছুক্ষণ চুপ থাকলো এটা শুনে, তারপর হালকা হেসে বলল, হয়তো, কারণ এখানে আমি আরেকটা গল্প খুঁজে পেয়েছি তোমাকে। সোয়ান অবাক হয়ে তার দিকে তাকায়। প্রথমবারের মতো তার বুকের ভেতর অদ্ভুত কাঁপন লাগে। সেদিনের মতো গল্প ওখানেই শেষ হলো। তারপরে একদিন দোকান বন্ধ হওয়ার পরে সোয়ান দেখে জুনহো বাইরে দাঁড়িয়ে আছে। সোয়ান জিজ্ঞেস করলো, আরে তুমি এখানে কেন? জুনহো মুচকি হেসে বলল, হ্যাঁ, ভাবছিলাম তোমাকে বাসায় পৌঁছে দিই। দুজন একসাথে শিওলের রাস্তায় হাঁটতে শুরু করে। রাস্তার বাতি, হালকা হাওয়া, দূরে গিটার বাজানো এক শিল্পী, সব মিলিয়ে মুহূর্তটা যেন সিনেমার মতো হয়ে ওঠে। সোয়ান, তুমি সবসময় এত শান্ত থাকো কেন? কখনো জোরে হাসতে দেখিনি। জুনহো বলল, কারণ আমি ভয় পাই যদি হাসি হারিয়ে যায়। সোয়ান জল ভরা চোখে বলল, হয়তো কেউ আছে যে তোমার হারানোর হাসি ফিরিয়ে দিতে পারে। দুজনের চোখ মিলল, মনে হলো পৃথিবী যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। পরের দিন কফি শপে একজন যুবক আসে। সে হলো মিন জে, জুনহোর বন্ধু। সোয়ানের সঙ্গে হাসি তামাশা করতে শুরু করে। জুনহো চুপচাপ তাকিয়ে থাকে, বুকের ভেতর একটা অদ্ভুত হিংসে কাজ করতে থাকে তার। মিনজে বলল, তুমি জানো, জুনহো ছোটবেলা থেকেই মেয়েদের সামনে একেবারে বোকা হয়ে যায়। সোয়ান হাসতে হাসতে, সত্যি? তাহলে আমার সামনেও? জুনহো লজ্জায় মাথা নিচু করে ফেলে। সোয়ান
একদিন রাতে তার বাসার ছাদে বসে আছে এক এবং আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ছে জুনহোর বলা কথা, হয়তো এখানে আমি আরেকটা গল্প খুঁজে পেয়েছি তোমাকে। এই কথাটাই তো বলেছিল জুনহো তাকে। সে নিজে মনে বলতে থাকে, সত্যিই যদি আমাদের গল্পটা শুরু হয়ে থাকে তাহলে শেষটা কোথায় গিয়ে থামবে, এরকম বলে ভাবতে থাকে এবং সেই দিনটা তার কেটে যায়। কয়েকদিন পর সিউল শহরে হঠাৎ একদিন খুব বৃষ্টি শুরু হলো। জুনহো ছাতা ছাড়াই ভিজতে ভিজতে হেঁটে আসছিল। ঠিক তখনই সে ঢুকে পড়ে সেই পরিচিত কফি শপে। ভেতরে ঢুকতেই দেখে সোইয়ান জানালার ধারে বসে খাতা আর কলম নিয়ে কিছু আঁকছে। তার সামনে এক কাপ কফি। জুনহো অবাক হয়ে বলল, এই আজ তুমি কাউন্টারে না? সোইয়ান হেসে বলল, আজকে ছুটি, কিন্তু কফির দোকানটা ছাড়া আমার আর ভালো লাগে না কিছু, তাই তো এসে পড়লাম। জুনহো ভিজে কাপড় মুছছিল। সোইয়ান তাকিয়ে হালকা বিরক্তির সুরে বলে ওঠে, সোইয়ান বলল, তুমি ছাতা আনোনি কেন? ঠান্ডা লেগে যাবে। জুনহো হালকা মুচকে এসে বলল, কখনো কখনো ভিজে যাওয়া দরকার, তবেই তো বোঝা যায় আমরা বেঁচে আছি। সোইয়ান থমকে যায়, কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি সবসময় অদ্ভুত অদ্ভুত কথা বলো। দুজনেই একসাথে জানালার বাইরে তাকায়। বৃষ্টির ফোঁটা কাঁচে টুপটাপ শব্দ করছে। জুনহো সোইয়ানের খাতা দেখতে চাইল। জুনহো বলল, তুমি কি আঁকছো দেখি? সোইয়ান, এটা আমার ছোট্ট গোপন কিছু। জুনহো হাসি দিয়ে বলল, আমারও তো অনেক গোপন আছে। সোইয়ান কৌতূহল নিয়ে বলল, যেমন? জুনহো বলল, আমি একদিন লেখক হতে চাই, কিন্তু সেটা শুধু আমার আর কাগজের মধ্যেই সীমাবদ্ধ, এটা তাছাড়া কেউ জানে না। সোইয়ান বলল, তাহলে তুমি লিখছো না কেন? জুনহো চোখ নামিয়ে বলল, কারণ ভয় পাই, যদি কেউ পড়ে আবার বলে ভালো হয়নি। সোইয়ান তাকিয়ে থাকে, তার চোখে ভরসা আর কোমলতা। সোইয়ান বলে, শোনো, স্বপ্ন যদি ভাঙে তবেই তো নতুন শুরু করা হয়। হয়তো তুমি যেটা লিখবে সেটা কারোর জীবন বদলে দিতে পারে। জুনহো প্রথমবারের মতো তার কথা শুনে বুকের ভেতরে একটা সাহস অনুভব করলো। কয়েকদিন পরে জুনহো আবার দোকানে আসে। সোইয়ান এবার তাকে দেখে চমকে যায় এবং সোইয়ান হাসতে হাসতে বলে, আজ তোমার জন্য বিশেষ কিছু বানিয়েছি। এবং সে জিজ্ঞেস করে, কি? তখন ও বলে, ভ্যানিলা লেট, ট্রাই করো। জুনহো চুমুক দিতেই অবাক হয়ে গেল আর তাকায় তার দিকে। জুনহো বলল, এটা তো দারুণ। সোইয়ান হালকা মজা করে বলল, দেখেছো, তোমাকে হাসানো কোনো কঠিন ছিল না। জুনহো প্রথমবারের মতো খুব জোরে হেসে ফেলে। সেই হাসি দেখে সোইয়ানের বুক কেমন হয়ে ওঠে। তার কিছুদিন পরে হঠাৎ এক সন্ধ্যায় সোইয়ান কফি শপ থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে কাজের বইয়ের দোকানের পাশে জুনহো দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা কবিতার বই এবং লাইনে বই দেখছে। সোইয়ান বলল, তুমি সবসময় বইয়ের সাথে থাকো? জুনহো বলে, কারণ বই ছাড়া আমি যে অসম্পূর্ণ। সোইয়ান তাকায় তার চোখের দিকে, মনে হয় চোখ দুটো আসলে এক গভীর সমুদ্র। সোইয়ান মুচকি হেসে বলে, হয়তো একদিন তুমিও আমার গল্প লিখবে। জুনহো নরম গলায় বলে, হয়তো ইতিমধ্যে সেটা শুরুই হয়ে গেছে। ইউনার সাথে প্রথম দেখা। সেদিন রাতে সোইয়ানের বোন, মানে ছোট বোন ইউনা, জুনহোর সঙ্গে প্রথম দেখা করে। ইউনো খেলার ভাবেই বলল, তুমি কি আমার দিদির বয়ফ্রেন্ড নাকি? সোইয়ান লজ্জায় চুপ করে যায় এবং মুখে লাজুক হাসি খেলে যায়। জুনহো অপ্রস্তুত হয়ে পড়ে। জুনও হকচকিয়ে, আরে না মানে আমরা শুধু বন্ধু, এরকম করে কাটিয়ে দেয়। ইউনা হেসে বলে, তাহলে শীঘ্রই বয়ফ্রেন্ড হয়ে যেও, দিদি খুবই একা থাকে। সোইয়ান তাড়াতাড়ি ইউনার মুখ চেপে ধরে। সোইয়ান তো একদমই চুপ। জুনহো চুপচাপ হেসে ফেলে, মনে হয় এই পরিবারটা ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নিচ্ছে। এক রাতে জুনহো আর ঘুমাতে পারছিল না। হঠাৎ সাহস করে সোইয়ানকে ফোন দিল। সোইয়ান ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, এত রাতে ফোন করলে? জুনহো চুপচাপ কয়েক সেকেন্ড পরে বলল, শুধু তোমার কণ্ঠ শুনতে ইচ্ছে করছিল। সোইয়ান একদম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্ত পরে বলে, বেশ নরম গলায় বলে, তুমি জানো, তোমার কণ্ঠেও শান্তি আছে। মনে হয় পৃথিবী ধীরে ধীরে যায়। দুজনে কিছুক্ষণ নীরব থাকে। সেই নীরবতা যেন মধুর হয়। রাত বাড়ছে। সোইয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা দেখছে। তার মনে হচ্ছে জীবন হয়তো ধীরে ধীরে বদলাচ্ছে। সোইয়ান নিজের মনে বলতে থাকে, এই ছেলে কেন যেন মনে হয় আমার একাকিত্বতাকে বুঝে ফেলে। হয়তো এটাই গল্পের শুরু।
ঠিক তখনই আকাশে হালকা আতশবাজি ফোটে। সোইয়ানের চোখে প্রতিফলিত হয় সেই আলো। দূরে জুনহো আকাশের দিকে তাকিয়ে আছে। জুনহো নিজের মনে বলতে থাকে, হয়তো সত্যি আমি কি একটা নতুন অধ্যায় লিখছি। হেই সাবস্ক্রাইবার, কেমন লাগলো আজকের স্টোরি? আর এটা কিন্তু শুধু ছিল পার্ট 1। পার্ট 2 দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে জানাও যে পার্ট 2 দেখতে চাও। সাথে তোমার নামটাও কমেন্টে লিখে দিও যাতে আমি বুঝতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি স্টোরি নিয়ে, তোমাকে হাসাতে, তোমাকে আনন্দ দিতে। আমি এতক্ষণ ছিলাম রুদ্রলাল আর তুমি দেখছো বাংলা ভার্স, অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ।